সো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে রিয়াক্ট রাউটিং করব এবং কিভাবে আমরা আমাদের পেজের যে লোডিং টাইমটা সেটাকে কমায় নিয়ে আসবো। সো এই ভিডিওতে দেখবো আমরা যে কিভাবে আমরা হিরো সেকশনটা করব। সো হোম পেজটা করব। সো আমাদের হোম পেজটা আমি আরেকবার দেখাই দিই। সো আমি আমার ফিগমা ফাইলটাকে যদি একবার দেখাই তাহলে আমাদের ফিগমা ফাইলটা দেখতে কিরকম। সো আমরা সেম ডিজাইনটাই করব। সো এখানে লোড নিচ্ছে একটু, সরি। সো আমরা এখানে দেখবো। সো আমরা এই হিরো আমাদের যে হিরো সেকশনটা সেটা এখানে এরকম আছে। সো আমরা হিরো সেকশনটা করে ফেলবো এক কথায়। আপনার এখানে কি ফন্ট, আমরা ফন্টটাকে পরে করবো। সো এখান থেকে বলছে যে ফন্টটা আমরা পরে দেখবো। সো আমরা দেখি যে এরকম আমরা করতে পারি কিনা। সো আমাদের প্রথমে দুইটা ডিপ নিব, ডিপের মধ্যে আমরা নিব। সো আমাদের যে এটা একটা সেকশন, এই সেকশনটা অন্য জায়গায় ইউজ হয়েছে। সো এই সেকশনটা কিন্তু অন্য জায়গায় ইউজ হয়নি। আমরা প্রত্যেকটা জিনিসই সেকশন করে নিব, কারণ আমরা এক সেকশন আমাদের একাধিকবার ইউজ হতে পারে। সো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা ফোল্ডারটাকে আমরা আরো সুন্দর করে নিব, ফোল্ডারটাকে সাজিয়ে নিব। সো আমরা এটাকে একটু সরাই দেখি সাইডে। আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ভিএস কোড ওপেন করি। ওপেন করার পর আমরা কি করছি, পেজের মধ্যে আমরা হোম ডিরেক্ট নিছি। সো আমরা এখান থেকে কাজ করি। পেজের মধ্যে আমরা ফোল্ডার নেই, ফোল্ডার নিয়ে আমরা হোম লিখি। হোম হোম ফোল্ডারের মধ্যে আমরা আবার হোম দেই ডট জেএসএক্স। সো আমরা হোমের মধ্যে হোম নিলাম। সো এই হোমটাকে আমরা কেটে দিব, সেটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমাদের যে একটা ইরোর শো করবে, আমাদের যখন আমরা ওয়েবসাইটে যাব তখন আমাদের কিন্তু ওয়েবসাইটে ইরোর আসবে। সো এখানে কিছু নাই, ইরোর আসার কথা ছিল, সো আসে নাই। সো আমরা মেইন ডট জেএক্স এ যাব। মেইন ডট জেএক্স এ গিয়ে আমরা জাস্ট এখান থেকে যে হোম যে ইয়েটা আছে সেটাকে উঠাই দিব। উঠাই দেওয়ার পর এই যে এখান থেকে আবার হোমটাকে নিয়ে আসবো। আচ্ছা, সরি, হোমের মধ্যে আর এফ সি। সো আমরা বয়লার প্লেটটা নিয়ে আসলাম। আসার পর আমরা মেইন ডট জেএক্স এ যাবো। যাওয়ার পর এখান থেকে হোমটাকে, পেজের মধ্যে থেকে হোমটাকে নিয়ে আসলাম। সো এখানটা স্পেসটাকে আমরা উঠাই দিই। সো এখন আমরা আমাদের পেজটাকে দেখবো যে আমরা যে আসছে। এখন আমাদের হোম পেজের মধ্যে আমাদের তো হিরো সেকশন লাগবে। সো এখান থেকে আমরা যে কাজ করব, হিরো ডট জেএসএক্স। সো হিরো ডট জেএক্স এ আমরা নিয়ে নিলাম। সো নেওয়ার পর আমাদের আর এফ সি, সো এটাকে আমরা নিয়ে নিলাম। আমরা ফোল্ডারটাকে সুন্দর করে নিচ্ছি যাতে আমাদের কি এখান থেকে আমরা, সো এখানে আমরা হোমের বদলে আমরা এই যে সেকশনটাকে, আমরা প্রত্যেকটা সেকশনকে কি করব, আমরা এই সেকশনটাকে পুনরায় ইউজ করতে পারবো যে কোনো জায়গায়। সেজন্য আমরা সেকশন আকার নিচ্ছি হিরো। সো এই হিরোটাকে কল করে দিই স্ল্যাশ। সো আমাদের কল হয়ে গেছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে এখন দেখি তাহলে দেখবো আমাদের এখানে হোমের জায়গায় পরিবর্তে কি হিরো লেখা আছে। তো আমরা এটাকে ডিজাইন করবো। চলুন তাহলে শুরু করি ডিজাইন। হিরোতে যাই। আমাদের এটা যেহেতু একটা সেকশন, তো আমরা এখান থেকে সেকশন সেকশন থেকে আমরা ডিপ নিব। ডিবের মধ্যে আমরা এখানে আমরা ক্লাস দিব। আচ্ছা, ডিবের মধ্যে আমরা সেকশন, আচ্ছা সেকশন থাক। সেকশনের মধ্যে আমরা ডিপ নিব। ডিবের মধ্যে আমাদের কি হচ্ছে, আমাদের এইচ টু নিব এবং এখান থেকে আমরা টেক্সটটা নিয়ে আসি। সো টেক্সটটাকে নিয়ে আসবো। সো টেক্সটটাকে নিয়ে আসার পর প্লাম্বিং, এখানে আমরা স্প্যান দিব, স্প্যান। স্প্যানের মধ্যে দিব, কারণ এটাকে একটু আমরা বোল্ড দিব না, এটাকে একটু সেমি বোল্ড দিব বা বোল্ড নান করে দিব, সেজন্য আমরা নিলাম। এবং আমাদের কলটা হবে আবার কি, এখানে কল করলে কেউ কল হবে, সেজন্য আমরা কি পিটাকে আমরা এর মধ্যে নিব। এর মধ্যে নিয়ে আমরা এটা স্ল্যাশ করে দিয়ে আমরা ফোন নাম্বারটাকে নিয়ে আসি। সরি, এখানে আমরা কেটে দিছি। সো আমরা ফোন নাম্বারটাকে নিয়ে আসলাম। আসার পর আমাদের এখানে বাটন দরকার হচ্ছে। সো এই ডিবির মধ্যে আমাদের একটা বাটন, বাটন, বাটনটা আমাদের কি হচ্ছে, কপি করে নিয়ে আসি। সো আমাদের এই ডিবির খেলা শেষ। আমাদের এই আরেকটা ডিবি নিতে হবে। এখানে আমাদের ইমেজ দুইটা ইনপুট করতে হবে, ইমেজ। সো ইমেজটাকে এগুলোকে আমরা নিয়ে আসি। সো ইম্পোর্ট হচ্ছে আপনার হিরো ইমেজ ফ্রম ফ্রম
স্ল্যাশ স্ল্যাশ অ্যাসেট, এখান থেকে আমরা অ্যাসেট থেকে আমরা নিব কথা হিরো ইমেজ। সো এই হিরো ইমেজ কোথায়, সো হিরো ইমেজ এখানে, আচ্ছা হিরো ইমেজ এটা 1, সো ঠিক আছে হিরো ইমেজ 1টাকে আমরা নিয়ে নিই, হিরো। সো হিরো ইমেজ স্ল্যাশ এটা নিয়ে নিলাম, এটাকেই কপি করি, এখানে 2 দেই, এইখানে 1 দেই, এবং আমাদের যে হিরো ইমেজ 2 সেটাকে এখানে 2 এখানে 2 করে দেই, আমাদের যে এই ইমেজটাকে ডুপ্লিকেট করি, এইখান থেকে আমরা এটা কাজ করি, কন্ট্রোল সি, আর এখান থেকে আমরা কন্ট্রোল সি এখানে 2 করে দেবো। সো আমরা এখন আমাদের যদি ওয়েবসাইটটাকে দেখি, সো ওয়েবসাইটে দেখলে কিরকম দেখাচ্ছে, সো আমাদের ইমেজগুলো চলে আসছে, আমাদের টেক্সটগুলো চলে আসছে। এখন আমাদের ডিজাইন করতে হবে। সো ডিজাইন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, সেকশন আমাদের ক্লাস নেম কন্টেইনার। সো আমরা এখানে কন্টেইনার দিলাম, কন্টেইনার দেওয়ার পর আমরা এমএক্স অটো দিব যাতে আমাদের মিডিল পয়েন্টে আসে, এমএক্স অটো না দিলে আমাদের মিডিল পয়েন্টে আসবে না। সো আপনাদের দেখাই দিই, সো আমাদের অটো না দিলে আমাদের যে কাজটা হবে, সো এইখানে দেখে আমরা যখন এইখানে ওভার করবো তখন দেখতেছেন এক সাইডে আমাদের কিন্তু, সো এক সাইডে দেখবেন আমরা গ্যাপটা বেশি হয়ে গেছে, এইখানে লক্ষ্য করবেন। সো আমাদের গ্যাপটা এক সাইডে বেশি, এক সাইডে কম। সো আমাদের এমএক্স অটো দেওয়ার ফলে আমাদের এইটা মিডিল পয়েন্টে আসবে। সো এই দিকেও যতটুকু গ্যাপ থাকবে এইটুকু, তো লেফট সাইডে রাইট সাইডে সমান গ্যাপ থাকবে। সো আমরা এই কাজটা করি, সো এমএক্স অটো। সো এমএক্স অটো দেওয়ার পর আমরা দেখবো আমাদের ওয়েবসাইটটা। সো ওয়েবসাইটে দেখলে এখন দেখতে পাচ্ছেন যে আপনার দুই পাশে সমান গ্যাপ আছে। সো আমাদের এটাকে একটু ফ্লেক্স করে দিতে হবে, ফ্লেক্স জাস্টিফাই বিটুইন আইটেম সেন্টার আমাদের এই ক্লাসটাকে এই কাজ করতে হবে, ক্লাস ফ্লেক্স গ্যাপ 6। আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখি, সো আমাদের ওয়েবসাইটটা দেখলে আমাদের এরকমটা এখন হচ্ছে আর কি। এখানে আমাদের একটা মিনিমাম হাইটের দরকার হচ্ছে, ম্যাক্সিমাম হাইটের দরকার হচ্ছে, আমরা একটা ম্যাক্সিমাম হাইট দেই, এটাকে একটু দেই এমএক্স হাইট স্ক্রিন দেই, দেখি ম্যাক্স হাইট স্ক্রিন দিলে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটটা কি রকম দেখাচ্ছে। আমাদের এখানে কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা আমরা একটু দেখি, ইন্সপেক্ট করি কি হচ্ছে আর কি। আচ্ছা ইমেজটা চলে যাচ্ছে আমার উপরে, প্যাডিং টপ 30, যখন পেডিং টপ 30 দিব তখন আমরা দেখবো আমার ওয়েবসাইটটা। এখন পেডিং টপ 30 দিলে কিন্তু অনেকটাই বেশি হচ্ছে, আমরা পেডিং টপ 30 দিব না, আমরা দেবো 8 দেই, আমরা 8 দিব। সো 8 দিলে আমরা দেখতে পারবো। সো আমাদের কিন্তু মোটামুটি এখন ঠিক আছে। আমাদের এই যে ইমেজের সাইজগুলো একটু ডিসাইজ করতে হবে। সো এর আগে আমরা আমাদের ক্লাসগুলো ডিজাইন করে নিই। চলুন আমরা শুরু করি। সো এখানে ফন্ট হচ্ছে 44 এবং ফন্ট বোল্ড হচ্ছে, আচ্ছা ক্লাস নেম ফন্ট হচ্ছে বোল্ড, টেক্সট হচ্ছে আপনার 4 এক্সেল আমরা দেবো 44 আমাদের লাগবে। সো আমরা 44 হলে আমাদের কত লাগতেছে 36, এখানে 5 এক্সেল দেই, দেখি 5 এক্সেল দিয়ে 48 হচ্ছে, আমার কোনোভাবেই 44 হচ্ছে না। সো এখান থেকে আমরা 44 দিতে পারি, 44 পিক্সেল, এবং আমরা এইখানে ক্লাস দিব যে এখানে আপনার ফন্ট বোল্ড, এখানে নাম দিব বিওএল বোল্ড নাম, এবং আচ্ছা নাম দিই, দেখি কি রকম অবস্থা, দেখি নাম দিই। আচ্ছা ফন্ট বোল্ড কিন্তু হয়ে গেছে, আমরা ফন্টটা বোল্ড দিতে চাইনি,
সে একটা বোল্ড হবে, একটা বোল্ড হবে না। এটাকে আমরা কাজ করতে পারি ফন্ট বোল্ড, এখানে আমাদের ক্লাস নেম, এখানে ফন্ট ফন্ট লাইট করে দিই। আচ্ছা, ফন্ট লাইট করে দিলেই মেবি আমাদের ক্লাস শেষ। তো ফন্ট লাইট করে দিলেই কিন্তু ওকে হয়ে গেছে। বাট আমাদের এটা এখানে একটা কাজ করতে হবে। তো এখানে আমাদের এটা কাজ করতে হবে, বার ইউজ করতে হবে, যাতে আমাদের বিআর বার ইউজ করতে হবে। বার ইউজ করলে আমাদের যে লেখাটা আছে নিচে উপরে চলে আসবে। সো আমাদের লেখাটা কিন্তু চলে আসছে। আমাদের 48 ঠিক আছে। ওকে, ওকে, আমাদের আমাদের একটু সমস্যা হবে। আমরা এটা পুরোটা হচ্ছে আপনার ক্যাপিটালাইজ হবে, আপার কেজ হবে। সো আমরা আপার কেজ করে দিই, সরি, ক্লাস ইউডব্লিউপি আপার কেজ, আমাদের যে 34 ক্লাস নেম, ফন্ট বোল্ড, টেক্সট 5 এক্সেল, 5 এক্সেল হচ্ছে 48, আমাদের লাগবে 34। তো 34 যদি আমরা 3 দিই, দেখি 3 এক্সেল দিলে আমার 34 আসবে, 30 আসছে। তো 34 আসছে না, কারণ আমরা ম্যানুয়ালি দিয়ে দিব। সো ম্যানুয়ালি দিব। এটা কত লাগবে আমাদের? 34, 34। সো 34 পিক্সেল। এখন আমাদের যে ওয়েবসাইটটাকে দেখি। সো ওয়েবসাইটটা দেখলে এমন দেখাচ্ছে, আমাদের বাটনটাকে ডিজাইন করতে হবে। সো আমাদের বাটনটা ডিজাইন করি। ডিজাইন করার আগে, বাটনটা ডিজাইন করার আগে আমরা একটু দেখি। আচ্ছা, ওকে, আচ্ছা, এটাকে অবজেক্ট কভার করতে হবে আর কি। গ্যাপটা আমাদের বেশি হয়ে গেছে, আমরা যদি গ্যাপ না দিই। আচ্ছা, এখানে যেটা কাজ করছে, আমরা যে গ্যাপ কত দিছি, গ্যাপ 6 দিছি। আচ্ছা, আমি গ্যাপটা যদি না দিই, আমার ওয়েবসাইটে কিরকম দেখাচ্ছে আমরা দেখি। আচ্ছা, সবগুলোই তো ঠিকই আছে, গ্যাপ না দিলেই, ফ্লেক্স করলেই ওকে আছে। বাট এই ইমেজটা একটু আমাদের কি লম্বা বেশি হয়ে গেছে, আমাদের এটাকে হাইট উইথ দিতে হবে। হাইট উইথ আমরা দিয়ে দিচ্ছি, বাট তার আগে আমরা ক্লাসটাকে ইয়ে করি, আমাদের বাটনটাকে আমরা ডিজাইন করে নেই। সো ক্লাস নেম বিজি রেট, আমরা 600 দিয়ে দিই, এবং বিজি রেট আর রাউন্ডেড px3 দিব, px3, py হবে আপনার, না py3 হবে, আর px হবে আপনার একটু বেশি হবে, 4 করে দিই, 6 করে দিলে মেবি ভালো হবে, 6 করে দিই। এবং রাউন্ডেড ফুল দিব, করে দিব। রাউন্ডেড ফুল করে দিলে আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখি কিরকম দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। টেক্সটটাকে আমাদের হোয়াইট করে দিতে হবে, টেক্সট হোয়াইট করে দিতে হবে, টেক্সট হোয়াইট। সো আমরা টেক্সট হোয়াইট করে দিলাম। সো টেক্সট হোয়াইট করে দিলে আমাদের যে ডিজাইনটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের এইটাও একটু লেন্থটা একটু বাড়ে বেশি হয়ে গেছে। সো আমরা এখানে একটু কাজ করি, এএলই লিডিং, আমরা দেই 2, লিডিং 2 দিলে আমাদের যে কাছাকাছি চলে আসছে। লিডিং 8, লিডিং হচ্ছে 12, মেবি ওকে, 12 ওকে লিডিং। আর আমাদের প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গ্যাপ আছে কত, আমরা একটু দেখি। প্রত্যেকটার সাথে একটু হাইট আছে আমাদের 26-23 পিক্সেল, 24 মেবি গ্যাপ আছে আমাদের 24 করে। সো আমরা এখান থেকে ক্লাস নেম দিই স্পেস স্পেস এসপিএ স্পেস এক্স বরাবর, এক্স না ওয়াই বরাবর আমাদের 4 করে দিলে আমাদের কত হচ্ছে, 16 দুগুণে 32। আমাদের 3 করে দিলে 12 দুগুণে 24। ঠিক আছে, 24 আমাদের ওকে, 24। আচ্ছা, 4 দিই, 4 দিলেই আমাদের মেবি ওকে আছে, আমাদের এই ইমেজটাকে একটু হাইট উইথ দিতে হবে। সো সেকেন্ড ইমেজটাকে একটু ক্লাস দিয়ে হাইট 6,
120 বেশি হয়ে যায়, 60, 100, 100 ওকে, মেবি 100 ওকে। সো এরপরে আমাদের কোনো এইখানে দেখি আমাদের যে রেসপন্সিভটা চেক করে নিই। আমাদের কিন্তু এখানে যেটা ফ্লেক্স হচ্ছে, ফ্লেক্স রো করে দিতে হবে, এটাতে এমডি তে হবে, ঠিক আছে। আমরা হ্যাঁ, এমএক্স অটো ফ্লেক্স এমডি জাস্টিফাই সেন্টার এমডি। আমরা একটু দেখি এখন, ঠিক আছে। এটা হচ্ছে বাই ডিফল্ট ব্লক, বিএলওসিকে ব্লক। হ্যাঁ, এটা থাক, আমাদের এইখানে দেই ক্লাস নেম বিএলও। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, টেক্সট সেন্টার এমডি লেফট, এলই লেফট, টেক্সট লেফট, টেক্সট এলই টেক্সট লেফট করে দিলে আমরা, আচ্ছা চলে আসছে। আমরা পুরাটাকে আচ্ছা টেক্সট সেন্টার আমরা পুরোটা ডিপটাকে দিয়ে দিই, প্রত্যেকটা না দিয়ে বা এই ডিপটাকে দিয়ে দিই। তো টেক্সট সেন্টার টেক্সট লেফট আমাদের পুরোটা চলে আসছে। আমাদের মেনুটাকে আমরা ডিজাইন করি নেই, আমরা রেসপন্সিভ করে নেই, এখন সব ঠিক আছে, এটা ঠিক আছে। আমাদের ওকে, মার্জিন থেকে আর একটু পেডিং দিতে হবে। পেডিং হচ্ছে আপনার 10 করে দিলে মেবি ভালো হবে, 10। আচ্ছা 10 ঠিক আছে। এটাকে একটু পেডিং টপ দিতে হবে, পেডিং টপ হচ্ছে 4। মার্জিন টপ দিয়ে দেখি, ওকে আছে, ওকে। ওকে, এটা এখানে 80 দিলে মেবি ঠিক হবে, 80। এটিতে আমাদের আচ্ছা একটু দেখি, মিডিলে আসলে ভালো হয়, বাট টপে আছে তো আমরা মিডিলে নিয়ে আসার চেষ্টা করি। ফ্লেক্স করে দিয়ে, ফ্লেক্স আইটেম সেন্টার, আচ্ছা আমরা এটা ইমেজটাকে মার্জিন টপ আর একটু নিচে আসতে আনতে হবে, সেটা দেখতে হবে আমাদের। সো এখানে আমরা ফ্লেক্স দিব না, এটা উঠাই দিই, আমরা এখানে ফ্লেক্স দিয়ে দিয়েছি এবং এখানে আইটেম সেন্টার করে দিব। সো আইটেম সেন্টার করে দিলাম। সো এখন আইটেম সেন্টার করে দিলে, সরি এটা আইটেম লাস্ট হয়ে গেছে, সিএনটি এর সেন্টার করে দিব। তো তাহলে আমাদের এটা সেন্টারে থাকবে। সো সেন্টারে আমরা ওয়েবসাইটটাকে আমরা একবার দেখি, ভিজিট করে দেখি। সো আমরা ওয়েবসাইটে ভিজিট করলে দেখবো আমাদের এখন কিন্তু পজিশন সব কিছুই ওকে আছে এবং আমাদের সবগুলাই ডান। এখন যে কাজটা করতে হবে আমাদের, পরের সেকশনটা করতে হবে, বাট আমাদের তার আগে রেসপন্সিভটা চেক করি, মেনুটাই রেসপন্সিভ করা হয়নি, এটা করে ফেলবো।
আমাদের একটার দরকার আছে, আর একটা দরকার নেই। সো আমাদের এটা আমরা কি করব, একটাকে নান করে দেবো, ডিসপ্লে নান করে দেবো, আর ডিসপ্লে নান করে দেবো। দেখি এখানে দেখি ডিসপ্লে, এখানে নান, হিডেন করে দিই, এই সাইড দিয়ে হিডেন। সো একটা কিন্তু ঠিক আছে, এখানে ঠিক আছে। এমএক্স অটো করে দেবো, এমএক্স এমএক্স অটো, এমএক্স অটো করে দিলে আমরা দেখবো যে আমাদের মিডিল পয়েন্টে চলে আসছে। সো আমাদের কিন্তু এই যে আমাদের হিরো সেকশনটা এটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে অলরেডি, আর আমাদের ন্যাববার মেনুটা এটা আমরা রেসপন্সিভ করে নিব। সো রেসপন্সিভ করে নেওয়ার জন্য আমাদের যেটা নর্মালি যে বিষয়টা করতে হবে আমরা এই ভিডিওতেই করে ফেলি। সো এখান থেকে আমরা কম্পোনেন্ট থেকে আমাদের এখানে ন্যাববার ওপেনই আছে। সো আমাদের এই যে ডিসপ্লেকে এটাকে করে দেবো নান, কোথায় ডিফ, সো ডিফ মেনু, সো এটাকে আমরা হিডেন করে দেবো, আর এমডি করে দেব। আচ্ছা এটাকে এই ইউএলটাকে এখানে হিডেন করে দেই, আর এমডি করে দেই ব্লক। এখানে তো ফ্লেক্স দেওয়াই আছে। আমরা একটা কাজ করি, আমরা এইখানে আর একটা ডিপ নেই, তাহলে আমাদের ভালো হবে। এখানে ডিপের মধ্যে আমরা এখানে ক্লাস দিব, ক্লাস নেম এমডি, এই সাইডে হিডেন্ট, আর এমডি হবে ব্লক, ব্লক। সো আমরা এখন আমাদের ওয়েবসাইটটা এখন বাই ডিফল্ট দেখতে পাচ্ছি। এখানে গেলে আমরা আমাদের যে আমরা একটা কাজ করতে পারি, এখানে পিএক্স 12, পিএক্স যখন 12 দিব আমাদের লেফট সাইডে চলে আসছে। সো আমরা হিরো সেকশনকে আমরা হিরো সেকশনকে আমরা এখানে পিএক্স 12 দিই, পিএক্স 12, তাহলে আমাদের যে সুন্দর হবে। এবং আমাদের যে কাজটা করতে হবে 90, 90, 100, 100। সো এবার ঠিক আছে। সো এবার যে কাজটা করতে হবে আমাদের, যে এই মেনুটাকে যখন ইয়ে করতেছি তখন এইখানে চলে আসছে, এখানে কিন্তু নাই। আচ্ছা এখানে এমডি 12 দেই, এমডি 12, আর হচ্ছে আপনার নর্মালি হবে পিএক্স 8, পিএক্স 8। আমরা এইখানে আমাদের একটা মেনু দরকার আছে, সো মেনুটা আমরা নিয়ে আসবো। সো আমরা রিয়াক্ট আইকন ইউজ করবো। সো আমরা একটা ট্যাব নেই, নতুন একটা ট্যাব নেব। সরি কোথায় গেল, আমরা রিয়াক্ট আইকন নামে আমরা একটা সার্চ দেবো, রিয়াক্ট আইকন, আর সিটি রিয়াক্ট আইকন, রিয়াক্ট আইকন সার্চ দেবো। প্রথমে যে ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করবো, একটু স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করে এই যে এই কমান্ডটাকে আমরা রান করবো। নিচ থেকে আমি টার্মিনালটা ওপেন করে নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে এন্টার দিব। সো আমাদের যখন npm রান হবে আমরা 3 লাইন মেনুটা খুঁজে নিয়ে আসি। সো এখানে সার্চ দিব THRW 3 লাইন, LINE লাইন, 3 লাইন। সেখানে লোড নিক, আপাতত আমাদের ওইদিকে ইয়ে হয়ে যাক। সো 3 লাইন মেনু আমরা যখন দেখি এখানে মেনু দিয়ে দেখি অনেকগুলো চলে আসছে, আমরা এইটাকে নিব। সো আমরা এটাকে নিয়ে নিলাম, নেওয়ার পর আমাদের ন্যাববার মেনুতে যাব। ন্যাববার মেনুতে গেলে আমরা এই বাটনের নিচে এই ডিউর মধ্যে আমরা এটা দিয়ে দিব, এটাকে কল করে নিব। সো আমরা এটাকে কল করে নিই, এল দিলে আমাদের দেখবেন যে আসছে না, আছে। সো রিয়াক্ট আইকন নামে আসছে। সো রিয়াক্ট আইকন আমরা নিয়ে নিলাম। সো এরপরে আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, তাহলে ওয়েবসাইটে ভিজিট করলে দেখবো, সরি
সো ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু এইটা আসছে। আমরা এইটাকে বাই ডিফল্ট এমডিতে নান করে দেবো। আগে আচ্ছা ফন্টটা ঠিক করে নেই। এখানে আমরা ফন্ট ক্লাস নেম দিই, ক্লাস নেম টেক্সট রেট। আচ্ছা এখানে আমরা টেক্সট 2 এক্সেল করে দিই, দেখি 2 এক্সেল করে দিয়ে 2 এক্সেল ঠিক আছে। আমাদের যে এখানে বাই ডিফল্ট থাকবে এমডি ব্লগ হবে, এমডি ইডেন্ট, এমডি ইজ আই ইডেন্ট। আমাদের এইখানে এমডি ইডেন্ট আর হচ্ছে বাই ডিফল্ট ব্লগ করে দিলাম। সো আসছে না এমডি হিডেন্ট, আপনার বিএলও সিকে ব্লক করে দিলে আসার কথা, আসতো না। সো আমাদের যে বিষয়টা ভুল হয়েছে সেটা হচ্ছে আমরা যে কাজটা করছি এটা তো আমাদের বাই ডিফল্ট হিডেন থাকবে। সো আমরা এটাকে নিচে নিয়ে আসি। সো আমরা এটাকে নিচে নিয়ে আসি, ন্যাভের উপরে দিয়ে দিব। সো দেওয়ার পর আমরা এটাকে এমডি হিডেন দিব। আর আমাদের বাই ডিফল্ট কোনো দরকার নেই। সো আমরা আরেকবার দেখি ওয়েবসাইটে ঠিক হলো কিনা। সো আমাদের এটা দেখা যাচ্ছে না। এখন আমরা যখন এখানে ক্লিক করবো সেটা দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি এখানে ক্লিক করলে আমাদের মেনুটা শো করবে এবং আমরা কি করব এখানে ইয়াটা শো করবো, বাট এখন সেটা করবো না। আমরা নেক্সট ভিডিওতে আমরা সেই কাজটা করবো। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের রেসপন্সিভ ডিজাইনটা হয়ে গেল, আমাদের হিরো সেকশন ডান। সো থ্যাংক ইউ।